আজ আমরা সবাই খুব সুন্দর একটা দিন কাটিয়েছি। আজকে আমার মায়ের বাসায় সবাই একসাথে ইফতার করতে এসেছে। অনেক দিন পর সব ভাই-বোন একসাথে হয়, খুব আনন্দ লাগছিল মনের মধ্যে। বাসায় ঢুকেই সবাই খুব আনন্দ করতে শুরু করলাম। ইফতারের আগে আমরা সবাই মিলে টেবিলে অনেক রকম খাবার সাজিয়েছি। সেখানে ছিল মজার, মজার আলুর চপ, পেঁয়াজু, বেগুনি, ডিম চপ, ফল ফ্রুট, তারপর হচ্ছে শরবত, মহব্বতের শরবত, ট্যাঙের শরবত। এগুলোর গন্ধে সবাই খুব খিদে লেগে যাচ্ছিল। আসসালামু আলাইকুম গাইস, আজকে আমাদের বাসায় একটা ইফতারি আয়োজন আছে। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আমরা সব এখন ইফতারে ব্লগ করছি। এখন আমরা দুজন ইফতার করব। এখন সবাই ইফতার করতে আমার বাসায় আজকে ইফতারি করব। হ্যাঁ, সবাই আসছি আমরা সবাই এসেছি। আপনারা সবাই দেখতে থাকো, লাইক সাবস্ক্রাইব করে দাও। বাই বাই। আজকে আমাদের নানুর বাসায় আমাদের ইফতারি দাওয়াত, খিচুড়ি খাবো, সবকিছু আমরা খাবো, আবার মুড়ি মাখাও খাবো। টাটা, পরে দেখা হচ্ছে। এখন হচ্ছে গরুর মাংস রান্না করার জন্য আমরা মাংস মেরিনেট করে নিচ্ছি। আমার বড় বোন সব মশলাগুলো একে একে দিচ্ছিল আর আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে ক্লিপ নিচ্ছিলাম। তো গরুর মাংস রান্না করার জন্য এখন এখানে সব প্রস্তুতি নেওয়া হচ্ছে। তারপরে আমরা ইফতারির জন্য সব আইটেমগুলো রেডি করব। যেমন আলুর চপ, বেগুনি, পেঁয়াজু আর ডিম চপ। এখন হচ্ছে ডিমগুলো কেটে নেওয়া হয়েছে ডিম চপ বানানোর জন্য। আর পাশেই ছিল পেঁয়াজু, আলুর চপ, বেগুনি, এগুলো বানানোর সব ইনগ্রিডিয়েন্টসগুলো। তো ফাইনালি আমাদের ডিম চপও বানানো হয়ে গিয়েছে। এখন একে একে করে আমরা সব আইটেমগুলো ভেজে নিব। আর এখন হচ্ছে ইফতারির জন্য সব ফ্রুটসগুলো কেটে নেওয়া হচ্ছিল। ফ্রুটসের মধ্যে ছিল আপেল, মালটা, কমলা, বেদেনা, আঙ্গুর এগুলো। আর ইফতারিতে আমার মনে হয় ফ্রুটস খাওয়াই বেটার, যেহেতু সারাদিন সবাই ফাস্টিংয়ে থাকে। ফ্রুটস খেলে শরীরটা ভালো থাকে আই থিঙ্ক। তো আপনারা বেশি বেশি করে ফ্রুটস খাবেন। গাইস, দেখেন আমাদের এই গাছে ছোট্ট একটি মটরশুঁটি হয়েছে। ছোট্ট একটি আমাদের এই গাছে চলে এসেছি আমাদের বাসাতে। এখানে অলরেডি এগুলো বানানো হয়ে গিয়েছে, এখন একটু পর সার্ভ করা হবে। এইখানে আছে আলুর চপ, এগুলো কি, এগুলো হলো কি বলে, বেগুনি, ডিম চপ, পরে পেঁয়াজু, খেজুর, আপেল আছে, এটা কয়েকটা সালাদ আছে, এখানে পরে মালটা আছে, মরিচ আছে। এখানে মরিচ হলো আমাদের মুড়ি মাখানোর সময় এখানে দেওয়া যায়, বুট মরিচ, পরে এগুলো মরিচ ভাজা, পরে এটা আছে, দুধ আছে। আমরা এখন জুস বানাবো। আবির ভাই এখানে তরমুজ কাটছে, তরমুজ শরবতে দিবে। তো এখন হচ্ছে আবির মহব্বতের শরবত বানানোর জন্য তরমুজগুলো কেটে নিচ্ছে। এখন হচ্ছে আবির আর লাবিব দুই ভাই মিলে মহব্বতের শরবত তৈরি করছে। ওরা খুব আনন্দ নিয়ে শরবতটা বানাচ্ছে সবার জন্য। এখন আমরা বানাতে যাচ্ছি খুব মজার একটি শরবত, যার নাম হচ্ছে মহব্বতের শরবত। ইফতারের সময় এই শরবত খেলে খুবই ঠান্ডা আর সুস্বাদু লাগে। প্রথমে আমরা বড় একটা পাতিলে ঠান্ডা দুধ নিয়ে নিয়েছি, তারপর এর মধ্যে দিয়ে দিয়েছি রুয়াবজা। এতে শরবতের সুন্দর একটা কালার আসে। এরপর আমরা ছোট ছোট কয়েকটা কাটা তরমুজ দিয়ে দিয়েছি। এতে শরবতটা আরও ফ্রেশ আর মজাদার হয়ে ওঠে। সব উপকরণ ভালো করে মিশিয়ে নিলাম। চাইলে এর মধ্যে একটু বরফও দেওয়া যায়, আর তাহলে অনেক মজা লাগে খেতে। তাহলে শরবতটা আরও ঠান্ডা ঠান্ডা লাগে। এভাবেই খুব সহজে তৈরি হয়ে যায় মজাদার মহব্বতের শরবত। ইফতারের সময় সবাই মিলে এই শরবত খাওয়ার মজাই আলাদা। আমরা এখন রুহাবজা দিচ্ছি এখানে। হ্যাঁ, ধীরে ধীরে রুহাবজাটা মিশাও, একটা সুন্দর কালার আসবে, এটার জন্য ফ্লেভারও আসবে। এখন আমাদের তরমুজটাও শেষ হলো। আর রুহাবজা একটা এরকম একটা জিনিস, পুরা বছর দোকানের কোনায় পড়ে থাকে, কিন্তু রমজানে এটার দাম, মানে এটা এত একটা ফেমাস একটা জিনিস হয়ে যায়। এখন আমাদের শরবত বানানো শেষ, মহব্বতের শরবত। আপনারা খুবই সুন্দর হয়েছে, টেস্ট করে দিয়ে আপনাদের বলবো যে কিরকম হয়েছে। এখন আমরা সবকিছু নিয়ে চার দেবো। আমরা সবাই এখন নিয়ে যাবো, অনেক রকম আইটেমস আছে। আগাও সব পাখলো। এখন আমরা যাচ্ছি। এখন আমরা এই যে এই যে আমি নিয়ে এসেছি ডিমটা। আমরা আমার শাশুড়ি বাস্তা ইফতার সবাই আছে। ওই আমার সবচেয়ে ছোট সালাম মেহেদি হাসান সৌরভ, তারপরে কাছে আছে আমার নাতনি মরিয়ম, তারপরে আছে আরেক নাতনি, তারপরে আমার শাড়ি, তারপরে শাশুড়ি। শাশুড়ি অন্য কোথায় গেল, ওই যে আমার শাড়ি, ওই
এই যে আমার ছোট শালি, এই যে আমার শাশুড়ি আম্মা, এখানে বসে রয়েছে আমার জেঠাই, তারপরে এই যে আমাদের বাড়ি, তারপরে হলো আমার মেয়ে। ও এখনই আইসা পড়লো আমাদের ভাইরা, মেজু ভাইরা, সবার থেকে ইনশাল্লাহ হেভি। ওকে, আর শুধু একজন বাকি রয়েছে, এই যে পড়ছে আমাদের ছোট ভাইরা, এই যে ছোট শাড়ি, পিছনে আমার শাশুড়ি, এই সবাই আমরা মিলে ইফতার করতেছি আজকে। ওকে, কোথাবে দেখেন বলতে শরবত, এবার আমাদের দেখেন খাচ্ছি চিয়া বিসমিল্লাহ। এখন সময় হয়ে গিয়েছে ইফতারের। আমরা সবাই একসাথে ফ্লোরে বসে গিয়েছি ইফতার খাওয়ার জন্য। সামনে অনেক মজার মজার ইফতারি সাজানো ছিল। প্রথমেই আমরা খেজুর দিয়ে ইফতারটা শুরু করেছি। তারপর আমার ছোট ভাই আলুর চপ, পেঁয়াজু, বেগুনি, ডিম চপ সব দিয়ে মুড়ি মাখিয়েছে। গরম গরম ইফতারি খেতে সত্যিই খুব মজা লাগছিল। সবাই একসাথে বসে গল্প করতে করতে ইফতার করছিলাম। সবাই খুব হাসাহাসি, কথাবার্তা, পরিবারের সবাই একসাথে থাকলে ইফতারের আনন্দটা আরও বেশি হয়ে যায়। ইফতার শেষ করার পর আমরা সবাই একসাথে নামাজ আদায় করে নিয়েছি। তো নামাজ আদায় করা শেষে আমরা সবাই একসাথে বসে গিয়েছি খিচুড়ি খাওয়ার জন্য। খিচুড়ির গরম গরম ভাব আর গরুর মাংসের সুন্দর গন্ধে সবারই আবার খিদে লেগে গিয়েছিল। আমরা সবাই মিলে খুব আনন্দ করে খাওয়া দাওয়া করলাম। পরিবার একসাথে বসে খাওয়ার মজাই আলাদা। খাওয়া শেষ করার পর আমরা সবাই হাত ধোয়ার জন্য প্রস্তুত হয়ে গিয়েছি। হ্যালো গাইস, এখন আমরা খাবো। এই যে সবাই খাওয়া শুরু করেছে গপ গপ করে। তখন দুলাভাইদের সাথে একটু মজাও শুরু হয়ে গিয়েছিল। আমরা মজা করে তাদের সাথে হাত ধোয়া নিয়ে হাসি ঠাট্টা করছিলাম। কেউ বলছিল আগে আমি হাত ধোবো, আবার কেউ বলছিল আগে আমি ধোবো। পুরো সময়টা হাসি আর মজায় ভরে গিয়েছিল। তারপর আমি এক এক করে বড় থেকে সবার হাত ধুয়ে দিয়েছি। তারপর আমরা মজা করে বললাম হাত ধোয়ার জন্য তো সালামি দিতে হবে। দুলাভাইরা প্রথমে একটু হাসছিল, কিন্তু শেষে আমাদের কথা মেনে সালামিও দিয়ে দিয়েছিল। তখন সবাই আরও বেশি খুশিতে হাসতে লাগলাম। এভাবে ইফতারের পরের সময়টা খুব সুন্দর আর আনন্দে কেটে গিয়েছিল। তুই আমার 10 টাকা হাওলাত দিতে হাওলাত নাই, কোনো হাওলাত চলবো না, হাওলাত চলবো না। কেমনে দোয়া আমিও কাম করে আমার 100 টাকা দিবা। এ দোয়া হয় নাই। ওই সে তো এই যে দুলাভাইদের হাত ধুয়েছি, এখন দুলাভাইরা মানি বের করতেছে না। ওখানে হাওলাত দিয়ে দিতেছি আমি। ও হাওলাত ও যে আরেকজন এসে পড়ছে, এই যে আরেকজন পকেটে হাত দেন তাড়াতাড়ি, নাকি তাই জায়গা ডাইলা দিব মাথার মধ্যে। যে কথা নাই সেই কথা বিনা করে তাই নিতে হবে। সবাই করে দেয়া দাও। যে দাও মনে খা দুলাভাইরা হাত ধুয়ে লিখি। অবশ্য সালা গুলো ছোট দিলে এই পকেটে হাত দেন। এ কি আনাবি কয় আমি আনাই দিই। না আপনার আনন্দ লাগবে না, আমরা আইনা আর দেও তো 4 মাস দুজনে মিলা দুজনে মিলে কি আপনার টাকা অন দিব 100 দাও। পরের মাথায় কাটল ভেঙে খাইতেছেন কে? অন দিব 100 না না দুজনে মিলা 500 দিতে পরের মাথায় কাটল ভেঙে লইব না, না 500 কথা কি 500 পরের মাথায় কাটল ভেঙে কি 500 দিলে তো হইব। আপনি তো বাদ দেন। 500 দিলে হইতো না দুজনে। না না নাই কোনো দুইজন হবে এরা আমি কইতে না এরাও যা একটা থার্ড একটা হ্যাঁ হ্যাঁ আমার তো নাই আমি তো দোয়া পাঞ্জাবি লই তো বউ আপনার মনে বই আছে, বউরে নিচে ফাটার। এই যে আছে একদম। এই যে আমার দুই কিপটা দুলাভাই বসে আছে, আমাদেরকে 1 ঘন্টা ধরে বসায় রাখছে। যা আমারটা বলতে বড় দুলাভাইটা তো কামি হালে ওদিক মারেন। আচ্ছা ঠিক আছে, এই দুলাভাইটা ভালো আছে, এই দুলাভাইটা বেশি কিপটা। আমারটা তো দি হয়ে গেছে পয়সা না হার ভাঙা কিপটা হার ভাঙা কিপটা আজকে বাইন্ধ রাখছে দুই দুলাভাই। আবার আমার কাছে এত টাকা বার করেন নাই? আমারটা তো পাইছো না না পাই নাই, এখন বার করেন দেন, এদিকে বার করেন না বড় আপনি নিজের পকেটে পান, আরেকজনের পকেটে লাভ আছে এর মনে হয় নাই না। হ্যাঁ না সেটা সেটা আমরা বুঝবো। আপনার না আমারটা তো পাই গেছে না আপনি না পাই নাই গাইছি, ক্যামেরা অন তো ওয়ান এমনি করে দিবেন এই ক্যামেরার মধ্যে এরপরও নাই না না এটা কিন্তু ভাইরাল হয়ে যাবে। আমরা তো ওয়ান যাবি মানি ব্যাগ নাই নো নো
নিজেরা দিলে কাম নিজে নাও আমার কাছ থেকে এটা চেঞ্জ করে দাও ও 1000 টাকা নোট হ্যাঁ এলাই দিতে হবে না আপনারটা দেন আপা নেবেন না 10 টাকা করতে আপা ক্যামেরার মধ্যে ওপেন ক্যামেরা তেমনি ঝুলাই দিতে হইব মা বাসার চাবি দিয়ে দিতেছে আলমারির চাবি যা পাবো তাই নিয়ে যাবো না দৌড়ে তাড়াতাড়ি বের করেন না কে চালু করেন নিয়ে নেন তাড়াতাড়ি নাইলে কাম হইতেছে না ওই ওকে তাড়াতাড়ি নাও ওকে তাড়াতাড়ি তো 7টা বাজে তাড়াতাড়ি দাও 7টা আপনি যান দুলাবাড়ি যাইতে বাংলায় আমার লাভ হইল কি এই একটা দিয়ে হইব না আচ্ছা দুইটা দিতে হইব একটা দিয়ে হইব না দুইটা হইব না আচ্ছা নিয়ে আইলে দুটো হয়ে যাবে দেখেন দুলাই 50 টাকা নোট নিয়ে এনে 100 টাকা দুলাই 50 টাকা আর 100 টাকা তাই দিতে ও বুঝা আচ্ছা বুড়া ক্যামেরা সামান বুড়া ক্যামেরা করছে আর আরেকজন ভাই সাথে কিপটা দিলা ভাই বাকি হলো বাকি কোনারো বাংলা এইটাই লারায় দিতে একটা হইতো না দুটো এক লগে দুইটা লারায় লাগা লাগা হইব কি দুটো লারায় মুখে কত লারায় আমি জানি তোরা বাকি নিবে তো না ভাই যে দেখছেন কিপটা দিলা ভাই তো কিপটাই হ্যাঁ কত দেয়া তো বাসই দিছে হ্যাঁ তো বাসই দিছে হ্যাঁ 500 টাকা হ্যাঁ দুইটা দিব আরে আমি ছোট মানুষ সামনে বড় তাই না বড় দিব সার দিয়ে দিলাম আজকাল লেগা তাই না আমি তো ছোট আপনি দুইটা দিলে মনে মনে করে এক দুটো দাও ওই তারে দুইটা দিলে মনে মনে করে দাদা এমন করে দাও এমন করে লারাও ওই যে আরেকটা ওই যে লারাও না না দুইটা দিও লারাও লারাও দাদা ওদিকে দাও দাদার কাছে দাও লারাও আসল লেগে মা এই যে আমাদের আরেকটা দুলাভাই লেট করে আমি তুমি তোমার দুলাভাই দুলাভাই আইছে এই যে সেটা বলিয়া আমি যাবো আমারও টাকা দিব তুই তো দস্তা দৌড় লাগবো এই যে ধোয়াই দিচ্ছি এখন আমরা হাত ধোয়ার সালামি নিব ভালো মতো হাত ধোয়া আমার 20 টাকা দিব 100 টাকা টিস্যু নাই উন্না দাম মুছা এই সাথে দিতেছি কি উন্না দাম আরো বেশি এখন যাবেন কই টিস্যু থেকে দামি জিনিস দাম মুছা দিছে দুই যাবে বুয়া তোলা ভাই তো না ভালো লাগতো না ওইছে হ্যালো তোরা এই যে তুমি তো এখন আমার আরেকটা দুলাভাই চলে এসেছে, সে খানা দানার সময় অ্যাটেন্ড করতে পারেনি, তাই সে এখন এসেছে, আমি এখনই হাত ধুয়ে দিয়েছি। দুলাভাইয়ের এখন হাত ধোয়ানো হচ্ছে। দেখ আমি পানি ঢেলে দিই। পানি লাগাবো না, একদম লাগাবো না, পানি লাগবে আরো পানি আনবো, সমস্যা নাই, পানির অভাব নেই। সব কিছু প্রায় শেষ হয়ে যাওয়ার পর হঠাৎ করে আমাদের ছোট দুলাভাই এসে পৌঁছালেন। আমরা সবাই তাকে দেখে খুব খুশি হয়ে গিয়েছিলাম, যদিও তিনি একটু দেরিতে এসেছেন। আমরা তাকে বললাম আপনি তো একদম শেষে এলেন। তিনি হেসে বললেন যে কাজে ব্যস্ত থাকার কারণে একটু দেরি হয়ে গিয়েছে, তাই তাকেও আমরা হাত ধুয়ে তার কাছ থেকে সালামি নিয়েছি একটু মজা করে। এই ছিল আমাদের আজকের ছোট্ট একটা ব্লগ। আপনাদের কাছে কেমন লেগেছে আমাদের ইফতারির ব্লগ অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন, আর আমাদের ভিডিওতে অবশ্যই লাইক দিবেন, চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। আল্লাহ হাফিজ।